পুরনো কৌশলে খেলা দেখালো ডক্টর ইউনূস, এবার বাঘে মহিষে এক ঘাটে পানি খেলো। বিস্তারিত দেখতেছেন এবং সর্বোচ্চ শেয়ার করুন। এই কপালটাই খারাপ রে ফলো পাগলা। বেকার টিভিতে সাক্ষাৎকার দেওয়ার আগে তুই কি আলু খাইছিলু? আলু হ্যাঁ, তাই মনে হয় গোল্লা পাইছু। পরীক্ষার আগে আলু খেতে হয় না রে পাগলা। তোর কোনো দোষ নাই, দোষ আলুর। তোর আলুর দোষ আছে। শাবাশ, ধর তক্তা মার পেরেক। ক্ষমতা থাকলে এইভাবে দেখাই দিতে হবে। দিছে দিছে দিছে, একদম জায়গা মতো দিছে। সবাই জানবেন এখন আমার ইউটিউব শুনেন, আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। ইউটিউবে বলছি, টক শোতে বলছি, প্রতিদিন বলছি, এই বিচার আমি এই কোর্টের বিচার আমি মানি না। আমি এই কোর্ট মানি না, প্রায় মানি না। এই কথা বলাটা স্পষ্টভাবে কন্টেম্প্ট অফ কোর্ট। তার বিরুদ্ধে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করতে পারে। আমি বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা ঘটে গেছে। আপনারা এটি অনেকেই জানেন কিনা জানি না, হয়তো অনেকেই জানেন, আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। ফজু পাগলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে নানা কথা বলে বিতর্ক এনেছেন এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগদেরকে বাঁচানোর জন্য ফজা পাগলা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মান মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলেই। হ্যাঁ ভাই, আগামী 9 দিন ভয়ঙ্কর। নতুন একটা প্যাকেজ আসতে পারে ভাই, নতুন একটা প্যাকেজ সরকারের পক্ষ থেকে। ছোট প্যাকেজ আর বড় প্যাকেজকে একসঙ্গে করে একটা টাইট প্যাকেজ বানাইছে। তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে এবং রোববার ট্রাইব্যুনাল চেয়ারম্যানের উপস্থিতিতে এই নিয়ে শুনানি হবে। আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। আল্লাহর সমকক্ষ হইলেন আল্লাহর সাথে পাল্লা চলে। বাউল শিল্পী আবুল সরকারের এমন কটূক্তি ধর্মপ্রাণ মুসলিমদের মনে তীব্র আঘাত হানে। বাউলদের উপর হামলা, এটা কেন এককাটজনক ঘটনা? আমরা এর তীব্র নিন্দা জানাই। জামাতের ছকেই কি এগুচ্ছে দেশ? সশস্ত্র বাহিনী নিয়ে ইউনূসের চমক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে 17 তারিখে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে, কিন্তু এই ফাঁসির রায়কে কোনোভাবেই মানতে চাচ্ছে না বিএনপির নেতা ফজলুর রহমান। তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে অপমান করে অনেক কথা বলেছে, তাই এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে গ্রেফতারি